নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1 এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর ভুজিয়া বা আলুর ঝুরি ভাজা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে দেবেন। চলুন আমি ভুজিয়া তৈরি করে আপনাদের দেখাই। আমি আলুর ভুজিয়া তৈরি করার জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি এখানে মাঝারি সাইজের 4টে আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি বেসন, নিয়েছি জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি সামান্য 2 চামচ মতো সাদা তেল। প্রথমে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো গ্রাইন্ডারে ভালো করে গ্রেড করে নিচ্ছি। দেখুন সমস্ত সেদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি ভালো করে গ্রেড করে নিয়েছি। দেখুন কীরকম সুন্দর করে গ্রেড করে নিয়েছি। এবার আমি মশলার সঙ্গে বেসনটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে 1 বাটি বেসন নিয়েছি এখানে, সেটি এখন এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে সমস্ত মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই দেখুন, আমি সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে বেসনটি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে গ্রেট করে রেখেছিলাম সেদ্ধ করে রাখা আলুগুলি এর সঙ্গে আস্তে আস্তে বেসন ঢেলে দেব আর আলুর সঙ্গে ভালো করে সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এই দেখুন আমি কীরকম একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে করে আলু ও বেসন ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে ভালো করে আর একবার এভাবে হাতের মধ্যে আমি তেল মিশিয়ে নিয়েছি। দেখুন, আর তেল মিশিয়ে নিয়ে হাতে করে ভালো করে একবার রুটি এভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটি লবণের প্যাকেট নিয়েছি। দেখুন এই লবণের প্যাকেটে করে এখন আমি আপনাদের আলুর ভুজিয়াটি তৈরি করে দেখাবো। আর লবণের প্যাকেটটি দেখুন এভাবে মুখটি আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমি যে ডোটি তৈরি করে রেখেছি এই দেখুন এখান থেকে খানিকটা নিয়ে নিচ্ছি। এই দেখুন আমি খানিকটা এখান থেকে নিয়ে নিলাম। আর নেওয়ার পর এই চিকের মধ্যে এখন আমি ভরে দিচ্ছি। এই দেখুন এই চিকের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি এই চিকটা একটা চাম দিয়ে ভালো করে এভাবে এঁটে দিচ্ছি। দেখুন মুখটা এভাবে চাম দিয়ে আটকিয়ে দিলাম। আর আটকিয়ে দেওয়ার পর এই যে কোণ আছে এই কোণটা এখন আমি একটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এই দেখুন আমি কাঁচি দিয়ে কোণটা কেটে নিলাম। দেখুন এবার কেটে নেওয়ার পর এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি তেলের কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটি ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ভুজিয়াগুলো সব সুন্দর করে এখন ভেজে নেব। দেখুন আমি এখন আপনাদের ভুজিয়াটি তেলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। এভাবে করে দিয়ে দেবেন। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু লবণের প্যাকেটে করছি তাই একটু বড় বড় হয়ে যাচ্ছে। আপনারা যদি চান, আপনাদের বাড়িতে যদি ভুজিয়া তৈরি করার মেশিন থাকে তাহলে তাই দিয়ে করবেন, তাহলে দেখবেন আরও বেশি সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে যাবে। এই দেখুন কীরকম সুন্দর করে আমি আলুর ভুজিয়াগুলো ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মচমচে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। মাত্র একটা লবণের প্যাকেট দিয়ে কত সুন্দর করে আলুর ভুজিয়া তৈরি করে নেওয়া যায়। এবার আমি এগুলি তুলে নিচ্ছি। সমস্ত ভুজিয়াগুলো এখন আমি এভাবে ভেজে নেব
এই দেখুন বন্ধুরা কীরকম সুন্দর করে আমি আলুর ভুজিয়া তৈরি করে নিলাম। এটিকে আপনারা ঝুরি ভাজাও বলতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও তৈরি করে নেবেন নিজের বাড়িতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।